তো গাইস, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর প্রথম দিন, মানে শনিবার। আজকে আমার শ্বশুর বাড়িতে নিরামিষ খায়, কিন্তু তাও আমার জন্য চিকেন, আন্ডা কারি, তারপর পনিরের তরকারি, পটল ভাজা, করলা ভাজা, তারপর 2 রকম পাঁপড় ভাজা, চাটনি, দই, মিষ্টি, আম, কলা, লিচু, কাঁঠাল, তরমুজ সবই ছিল। আর খাওয়ার শেষে একটা স্প্রাইটও ছিল। তো আমি শুধু খেয়েছি, কারণ তারা সবাই নিরামিষ খেয়েছিল। তো গুড মর্নিং গাইস, একটু আগে ঘুম থেকে উঠলাম। আজকে মানে জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন, শ্বশুর বাড়িতে আছি। কালকে রাতে এখানে ঘুমটাও খুব সুন্দর হয়েছে, কারণ এখানে আমাদের ওখান থেকে ওয়েদার এখানে খুব ভালো। তো ঘুম থেকে উঠেই দেখি আমার বউ আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে আসছে অলরেডি। দেখো, আসো এদিকে। কি নিয়ে আসছো? তোমাদের বৌদি আমার জন্য সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে আসছে। ঠিক আছে, কি এটা বলো? ডিম টোস্ট, ডিম পাউরুটি, হ্যাঁ ডিম টোস্ট, ডিম টোস্ট। তো এখন আমি ব্রেকফাস্ট করব, তারপর আজকে দুপুরে কি কি খাবার আসছে তোমরা ভিডিও দেখলেই করে বুঝতে পারবে। দেখে নাও খাবারটা। আমি এখন ব্রেকফাস্ট করি আর তোমরা দেখো। তো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। ডিম টোস্ট, পেঁয়াজ কুচি আর শশা কুচি দিয়েছে। সস দিতে চাইছিল, তো আমি বললাম আমি সস খাই না, তো আমাকে ওই জন্য সস দেয়। ঠিক আছে, খেয়ে নিই, তারপর 1 কাপ দুধ চা খাবো, ব্যাস সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এই যে আমার মেয়ে চলে আসছে। পাপা, কি খাবা তুমি? সোনা মা, তাকাও, তুমি খাও। মেয়ে আমাকে খাইয়ে দিবে এখন। এই দেখো, আমার মেয়েও খাচ্ছে ডিম টোস্ট। ও চামচ যেভাবে ঢুকাচ্ছে, গোটা এই পার ওই পার চলে গেছে একদম। শোনো মা, হাত দিয়ে খাও। ব্রেকফাস্ট করা হয়ে গেল, এবার একটু স্প্রাইট খাওয়া যাক, যাতে একটু হজমটা ভালো মতো হয়। দুপুরে তো অনেক কিছু খেতে হবে না, ওই জন্যই তো। ব্যাস, হজম কমপ্লিট। দুপুরের জন্য এবার প্রস্তুতি নিচ্ছি। তো দুপুরের খাবার চলে আসলো। আমি আমার শাশুড়ি মাকে আগেই বলেছিলাম যে বেশি কিছু রান্না করতে হবে না, কারণ আমার অত কিছু খায়ও না। ওই জন্য প্লেন খাসির মাংস ভাত, তার সাথে লেবু, তার সাথে 1 রকমের শাক ভাজা, আর চাটনি, দই, আর 5-6 রকমের মিষ্টি, ব্যাস এটাই কমপ্লিট। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো একটু বাদে আমি বেরিয়ে যাব, মানে বাড়ি যাব। সঙ্গে বউ যাবে, মেয়েও যাবে, একবারে নিয়ে চলে যাব। আর এই ভিডিওটা আজকের মতো এখানেই কমপ্লিট করছি। আবার নতুন কোনো একটা ব্লগ যদি ইচ্ছা হয় কখনো বানানো, আবার বানাবো।